এক হালি ইলিশ মাছ বড়দি কীভাবে রান্না করলেন আর শাশুড়ি মা এবার কী রেসিপি বানালেন, তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো প্রথমে কিন্তু থালা বাসন ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সন্ধ্যাকাল, সন্ধ্যার পর আর কি। এই থালা বাসনগুলো দুপুরের থালা বাসন এখানে রয়ে গেছে, তাই কিন্তু এখন আগে মেজে নিচ্ছি। তারপরে আমি কি করছি পুরো ভিডিওটাই দেখতে থাকেন। এগুলো কিন্তু আর খালার জন্য রেখে দিই না, এগুলো কিন্তু আমরা মেজেই নেই। ওই রাতে যেগুলো খাই ওই বাসনগুলো থেকে যায় ওনার জন্য। বাসায় কাজের লোক থাকলেও কিন্তু আমাদের গৃহিণীদের অনেক কাজ থাকে। এই যে টুকটাক কাজ, অনেক কাজই থাকে, এগুলো করতেও কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। সব কিছু যে কাজের লোক তার জন্য ফেলে রাখে তা কিন্তু নয়। আমরা নিজেরাও অনেক যতটা পারি ততটা কিন্তু করে নিই। কারণ সে যে সব কাজই ভালোভাবে করবে তা কিন্তু নয়। সে যত তাড়াতাড়ি করতে পারে ওইভাবেই কিন্তু কাজগুলো করে যায়। এই যে থালা বাসন ধুয়ে রেখে যায় ঠিকই, কিন্তু পরে কিন্তু আবার আরেকবার করে ধুয়ে তারপরেই কিন্তু আমরা রেখে দিই। কারণ ওই ধোয়াই কিন্তু আমরা খাই না ওই থালা বাসনে। সেই জন্য আমাদের কিন্তু ডবল খাটনি হয়। তারপরে উনি ঘর ঝাড়ু টাড়ু যত যা কিছুই দেয়, ময়লা কিন্তু ওইভাবেই থেকে যায়। মানে শুধু সব সময় যদি পাশে পাশে থাকা যায় তাহলে একটু ভালো হয়। তা না হলে কাজ একদমই ভালো হয় না। সব সময় শুধু একটু তাকায় দেখতে হয় যে কিভাবে করে। আর প্রতিদিন কি এরকম বয়স্ক মানুষকে বলা যায় যে কিভাবে কাজ করতেছেন এইভাবে করেন, কে প্রতিদিন কি আর এভাবে বলা যায় নাকি? এই তো এই যে এক হালি ইলিশ মাছ, এখন কিন্তু আমি এই যে আইসগুলো ছাড়িয়ে নিয়েছি, তারপরে যে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু কেটে নিব। রাতেই কিন্তু এই 4টা ইলিশ মাছই রান্না হবে। বড়দি কিন্তু আরও 2টা নিয়েছিল, বলেছিল যে আস্তে আস্তে মাছই আজকে রান্না করব। তারপরে আমি শুনে তো অবাক হয়ে গিয়েছি যে এই মাছ আস্তে আস্তে রান্না করবে। তারপর আমি বললাম যে রেখে দেন আরও 2টা, এতগুলো আজকে রান্না করেন না। তারপরে শেষে কিন্তু 2টা রেখে দিয়েছে। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু এখন ব্লেন্ডার করছেন বড়দি, কারণ এতগুলো পেঁয়াজ কিন্তু বাটা সম্ভব না, ওই ব্লেন্ডার করে নিচ্ছেন সেই জন্য। আর আজকে কিন্তু পুরা ইউনিক রেসিপি ইলিশ মাছের। এই রেসিপিটা কিন্তু আমি দেখিও নি, তারপরে খাইও নাই কখনো। আজকেই কিন্তু রান্নাটা দেখব প্রথম, তারপরে খাবো আজকে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই যে ভালোভাবে কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছেন। সব মশলা দিয়ে মাখিয়ে, আর ইলিশ মাছ তো তেমন বেশি ভালোভাবে রান্নার এত দরকার হয় না, তাই না? এই তো অনেকখানি কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছেন। এখন এই যে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছেন সুন্দর করে। দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে রেসিপিটা ভালোই হবে। তারপরে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে এক এক করে বসিয়ে দেবেন। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এই যে সব মাছ কিন্তু এই যে বসিয়ে দিচ্ছেন। আর মাঝখান থেকে কিন্তু 1 পিস বের করেছি, ওই 1 মাছে থেকে মানে 3 পিস হয়েছে, এরকমই হয়েছে। বড়ই পিস কিন্তু হয়েছে সব কিছু, একটা লেজা, একটা মাথা আর একটা পেটের চাক। আবার 1 বাটি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রেখে দেব। 1 বাটি 2 বাটি করে কিন্তু এইভাবে রাখা হচ্ছে হাজব্যান্ডের জন্য, কারণ আমার যেতে তো অনেকটাই দেরি হবে। এই তো ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে তারপরে কিন্তু যে সব মশলাগুলো দিয়ে দিচ্ছেন, তারপর আবার আর একটু ঝোলও দিয়ে দিবেন। আর আমার গলাটা কিন্তু একদমই বসা কণ্ঠ দেখেই কিন্তু বুঝতে পারবেন আপনারা। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছেন।
এখন হাত দিয়ে যে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একদমই কিন্তু ভরে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে কিন্তু একদম জোরে জাল দেওয়া যাবে না, তা না হলে পড়েও যাবে চারদিকে। আবার ঢাকনা দিয়ে ঢেকে না দিলেও হবে না। এই তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকেও দিলেন। এখন একটু একটু করে আরেকবার নাড়াচাড়া করে দিলেন উল্টায় উল্টায় দিয়ে। এভাবেই কিন্তু রান্নাটা হয়েই গিয়েছে প্রায়। এই তো দেখেন তরকারিটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সবারই কিন্তু খুবই মজা লেগেছিল এই তরকারিটা। এই তো এখন কিন্তু এই যে শাশুড়ি মা আবার রেসিপি করছেন। তাহলে কি রেসিপি করছেন দেখতে থাকেন একটু। এগুলো হচ্ছে কি কি দিয়ে যেন আমি অতটা ভালো করে বলতে পারছি না। আমি যতটুকু জানি এর মধ্যে ডিম, আলু আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছে। তারপর পেঁয়াজ, রসুন, আদা এগুলো মনে হয় বেটে নিয়েছে। সব কিছু ভালোভাবে মেখে তারপরেই কিন্তু যে বড়াগুলো ভেজে নিলেন। আর এই তরকারিটা রান্না করছেন, এখানে দিয়েছেন হলো, এখানেও পেঁয়াজ, আদা, রসুন বাটা আর হলো টমেটো বাটা, এগুলোই শুধু। এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেবেন না। এভাবে দিয়ে পরে কিন্তু ধনে পাতা দিয়ে দিবেন। এই তো বড়াগুলো দিয়ে দিয়েছেন। আর এই রেসিপিটাও কিন্তু দারুণ হয়েছে। আর আমার আজকের ভিডিও কিন্তু 2 দিনের ভিডিও। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিনের দুপুরের ভিডিও এটা। এই তো রান্না বান্না কিন্তু শেষ। এখন কিন্তু এই যে আমি চুলা পরিষ্কার করে নিচ্ছি। চুলা পরিষ্কার করলেই কিন্তু আমার হয়ে যায় রান্না বান্না। আজকে কিন্তু 2টা রেসিপি একদম দারুণ রেসিপি, 2টাই কিন্তু খেতে দারুণ হয়েছিল। একদমই পুরা ইউনিক রেসিপি। এই রকম রেসিপি হলে কিন্তু আর কি লাগে বলেন তো। মানে দেখতেও ভালো, তার খেতে তো ভালোই, একদমই ভালো। খালি ইলিশ মাছ বড়দি কিভাবে রান্না করলেন, এই তো এইভাবেই রান্না করলেন। দেখলেন তো কিভাবে রান্না করলে। শাশুড়ি মাই বা কী রেসিপি বানালেন। এই তো শাশুড়ি মারও কিন্তু নতুন রেসিপি, এটাও কিন্তু খাইনি কখনো। 2টা রেসিপি কিন্তু একদমই নতুন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে আমাদের বাসার। সবাই কিন্তু তৃপ্তি সহকারেই খেয়ে নিয়েছে। এই তো চুলাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই কিন্তু এভাবে পরিষ্কার না করলে ওই যে কত সময় মানে ভাতের মাঠটার পরে ওগুলোও কিন্তু লাল হয়ে দাগ হয়ে যায়। তারপরে অনেক সময় চা পড়ে, তারপরে দুধ উতরায় পড়ে, এভাবেই কিন্তু পড়ে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এই ভিডিওটি শেষ করছি। টাটা।